তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আমরা কিন্তু আপনারা যারা উচ্চ প্রাথমিক বা আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের ক্যান্ডিডেট রয়েছেন এবং আপনারা যারা দীর্ঘ 8 বছরেরও বেশি সময় ধরে আপনাদের রিক্রুটমেন্টের সাথে যুক্ত হয়ে রয়েছেন এবং এই রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা কমপ্লিট হচ্ছে না বলে অনেকটাই টেনশনের মধ্যে রয়েছেন, তো মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা কিন্তু প্যানেল প্রকাশের সাথে সম্পর্কিত একটি বিশেষ গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আলোচনা করতে চলেছি আজকের ভিডিওটিতে। তো মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করতে পারেন। তো দেখুন ফ্রেন্ডস, আপনারা কিন্তু জানেন যে প্যানেল প্রকাশ সম্পর্কিত কিছু ইনফরমেশন কিন্তু আমাদের 2022-এর একদম ডিসেম্বর মাসে কিন্তু এসেছিল। ডিসেম্বরের লাস্ট পর্যায়ে কিন্তু কিছু ইনফরমেশন এসেছিল প্যানেল প্রকাশ রিলেটেড, তবে তারপর থেকে কিন্তু আমরা দেখেছি জানুয়ারি মাসে আর সেরকম কোনো কিন্তু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমাদের কাছেও আসেনি এবং আমরাও কিন্তু আপনাদেরকে প্রোভাইড করতে পারিনি। তো আমাদের যে সমস্ত নিয়মিত ভিউয়ার্স রয়েছেন তারা কিন্তু বারবার আমাদেরকে এই বিষয়টা নিয়ে প্রশ্ন করছেন যে বর্তমানে আমাদের কমিশনের পক্ষ থেকে কী রকমের কী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে প্যানেল প্রকাশের বিষয়টাকে নিয়ে, কেননা এখনও পর্যন্ত প্যানেল প্রকাশ নিয়ে কিন্তু কোনো রকমের অফিসিয়াল নোটিশ প্রকাশ করা হয়নি বা আমাদের ইন্টারভিউ রেজাল্ট বা প্যানেল কিন্তু প্রকাশ করা হলো না অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তো বর্তমান কমিশনের পক্ষ থেকে কী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বা কমিশনের সভাপতি যিনি রয়েছেন তিনি এই বিষয়ে নিয়ে কী রকমের কী মতামত জানাচ্ছেন তাই জন্য কিন্তু অনেকেই আমাদেরকে প্রশ্ন করেছেন। তো আজকের ভিডিওটির মাধ্যমে বর্তমান সিচুয়েশনটা আপনাদেরকে জানাচ্ছি। তো দেখুন ফ্রেন্ডস, এখনও পর্যন্ত যেটুকু ইনফরমেশন আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে মোটামুটিভাবে ধরে রাখুন আপনাদের এই রিক্রুটমেন্টের প্রক্রিয়া যেটা রয়েছে সেটা কিন্তু জুন মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাওয়ার একটা বিরাট বড় কিন্তু সম্ভাবনা রয়েছে। মোটামুটি ধরে রাখুন এই রিক্রুটমেন্টের সমস্ত রকমের প্রক্রিয়া কিন্তু 100% কমপ্লিট করে ফেলা হবে জুন মাসের মধ্যে। তো জুন মাসের মধ্যে যদি 100% রিক্রুটমেন্টের প্রক্রিয়াটাকে কমপ্লিট করতে হয় তো সেক্ষেত্রে কিন্তু এখনও পর্যন্ত যেহেতু প্যানেল প্রকাশ হয়নি, তো মনে রাখতে হবে যে প্যানেল প্রকাশটা কিন্তু খুব শীঘ্রই করতে হবে। প্যানেল প্রকাশ কমপ্লিট করে নিয়ে তারপরে কিন্তু আমাদের কাউন্সিল করা হবে, কাউন্সিলিংয়ের পরে কিন্তু আমাদের জয়েনিংয়ের যে প্রক্রিয়া রয়েছে সম্পূর্ণরূপে সেটাকে কিন্তু কমপ্লিট করে নিতে হবে। তো মোটামুটিভাবে আপনাদেরকে জানিয়ে রাখি, যদি জানুয়ারি মাসের মধ্যে আপনাদের প্যানেলের কাজ কমপ্লিট না করা যায় বা প্যানেল যদি প্রকাশ না করা যায় কোনোভাবেই কিন্তু জুন মাসের আগে কাউন্সিলিংয়ের কাজ এবং জয়েনিংয়ের কাজ সম্পূর্ণ করা সম্ভব হবে না। তো মোটামুটিভাবে যেটুকু ইনফরমেশন এই পর্যন্ত পাওয়া যাচ্ছে যে জানুয়ারি মাসের কিন্তু আগামী 5 তারিখের পর থেকে, অর্থাৎ আজকে 4 তারিখ, আগামীকাল 5 তারিখের পর থেকে কিন্তু ফ্রেন্ডস আপনাদের এই রিক্রুটমেন্টের যে প্যানেল প্রকাশের সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু তৈরি হচ্ছে। মোটামুটিভাবে আজকে 4 তারিখ যেহেতু প্যানেল প্রকাশ রিলেটেড কোনো অফিসিয়াল আপডেট কিন্তু আজকে আসার সম্ভাবনা কিন্তু সেরকমভাবে নেই। তবে জানি রাখি 5 তারিখের পর থেকে কিন্তু কমিশনের পক্ষ থেকে এই বিষয় নিয়ে কোনো একটা ইনফরমেশন কিন্তু অফিসিয়ালিভাবে আসার চূড়ান্ত সম্ভাবনা কিন্তু রয়েছে। তো প্যানেল কিন্তু এই পর্যায়ে দাঁড়িয়ে এখন বর্তমানে প্রকাশিত হচ্ছে না ঠিকই, তবে প্যানেল প্রকাশের আগে যে কোর্টের কাছে প্যানেল পেশ করতে হবে, তারপরে প্যানেলের কপি তৈরি হবে, সেই প্যানেল পেশ করা হবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এই যে দীর্ঘ একটা প্রসেস রয়েছে এই প্রসেস কমপ্লিট করতে কিন্তু পুরো জানুয়ারি মাসটা কমপ্লিট হয়ে যেতে পারে। মোটামুটিভাবে যেটুকু সম্ভাবনা জানা যাচ্ছে আজকে 4 তারিখ, আগামীকাল 5 তারিখ থেকে শুরু করে কিন্তু ফ্রেন্ডস আপনাদের এই প্যানেল রিলেটেড পরবর্তী স্টেপ সম্পর্কিত কাজকর্ম শুরু হতে পারে। জানুয়ারি মাসের এখনও পর্যন্ত কিন্তু এই নিয়ে সেরকম কোনো কাজকর্ম শুরুই হয়নি, তো সেক্ষেত্রে প্যানেল প্রকাশ তো বহু দূরের কথা। আপনাদেরকে জানিয়ে রাখি এখনও পর্যন্ত যেটুকু ইনফরমেশন পাচ্ছি আগামীকাল 5 তারিখ থেকে শুরু করে কিন্তু ফ্রেন্ডস আপনাদের এই প্যানেল প্রকাশের পরবর্তী স্টেপ সম্পর্কিত কাজকর্ম কমিশনের পক্ষ থেকে শুরু করা হতে চলেছে। এরকমের একটা ইনফরমেশন এই পর্যায়ে পাওয়া যাচ্ছে এবং মোটামুটিভাবে এক্সপেক্টেড যদি কোনো ডেট আপনাদেরকে জানাতে বলেন তাহলে কিন্তু বলি যে 15 তারিখের মধ্যে কিন্তু অফিসিয়ালিভাবে আপনাদের সেই প্যানেলের কপি কিন্তু তৈরি হয়ে যাবে এবং সেই প্যানেলের কপি যে কোনো মুহূর্তে অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশ করে দেওয়া হতে পারে। তো মোটামুটি ধরে রাখুন ওভারঅল জানুয়ারি মাসের মধ্যে প্যানেল কিন্তু আপনারা পাচ্ছেনই। তো এখনও পর্যন্ত কাজকর্ম কিন্তু শুরু করা হয়নি 2023-এ মোটামুটি 5 তারিখ থেকে অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু এই নিয়ে পরবর্তী স্টেপ সম্পর্কিত কাজকর্ম এগিয়ে নিয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সেটাই কিন্তু এই পর্যায়ে দাঁড়িয়ে আপডেট পাওয়া যাচ্ছে এবং পুরোটাই আনঅফিসিয়ালি ইনফরমেশন, কেননা অফিসিয়ালি কোনো আপডেট কিন্তু কমিশনের পক্ষ থেকে এই নিয়ে কিন্তু দেওয়া হচ্ছে না। সেটা আপনারা আশা করি সকলেই বুঝতে পারছেন। দীর্ঘ 8 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে রিক্রুটমেন্টে এই রকম গতি কিন্তু অত্যন্ত দুঃখজনক একটা ব্যাপার। তবে জানিয়ে রাখি খুব শীঘ্রই নিয়োগটা কমপ্লিট করানো হবে, এটা কিন্তু একটা খুব গুড নিউজ কিন্তু অফিসিয়ালিভাবে আসছে, সেটাই আপনাদেরকে জানাবো। এবং অবশ্যই বর্তমান সিচুয়েশনটা আপনাদেরকে বলছি যে কিছুদিন ওয়েট করে যান, কিছুদিনের মধ্যে কিন্তু প্যানেল প্রকাশ হয়ে যেতে চলেছে এবং আগামীকাল থেকে এই বিষয়ের উপর পরবর্তী স্টেপ নিয়ে কাজকর্ম শুরু করতে চলেছে কমিশন। তো বর্তমানে ঠিক এইটুকু ইনফরমেশন কালেক্ট করা গেল, সেটা আপনাদেরকে জানালাম। তবে পরবর্তীতে এই বিষয়ের উপর আমরা সবসময় নজরদারি রেখে চলেছি। যদি কোনো আপডেট পাই সেটা সর্বপ্রথম আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। তো আমাদের আজকের এই ভিডিওটা যদি আপনার কাছে সামান্য হলেও হেল্পফুল লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং আপনি যদি ফার্স্ট টাইম আমাদের চ্যানেলকে ভিজিট করে থাকেন তাহলে পরবর্তীতে এই ধরনের লেটেস্ট আপডেট সর্বপ্রথম পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকার চেষ্টা করতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে।